আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্রেসলেট। এটা সাধারণত আমি পরি না, কিন্তু দুদিন ধরে পরে আমার কেমন জানি মনটা অনেক চাঙা চাঙা লাগছে এবং একেবারে সত্যিকার অর্থে আমার মনে হচ্ছে বয়স 5 থেকে 10 বছর কমে গেছে। এরকম একটা চলাফেরা মনের দিক থেকে এরকম মনে হচ্ছে। কিন্তু এই 2 দিন ব্যবহার করতে গিয়ে যেটা প্রমাণ হলো সেটা হচ্ছে এইটা হাতে দেওয়ার পরে আমার মনের দিক থেকে যাই মনে হোক, মানুষ এটা যারা দেখছে, দেখার পরে তাদের মন্তব্য জানতে পারলাম, সেটা তারা মনে করছে যে ওই অনেক মুরব্বীরা বাতের ব্যথার কথা বলে বাতের চাবানি কামড়ানি থেকে বাঁচবে, চাবানি কামড়ানির ব্যথার নিরসন হবে বলে যে একটা ব্রেসলেট পরে আমি ওইটা পরেছি এইটা মনে করছে। তার মানে আমার যেখানে এটা পরার পরে মনের দিক থেকে মনে হচ্ছে 10 বছর বয়স কমে গেছে, মানুষ কিন্তু আমাকে তাদের চিন্তার দিক থেকে 10 বছর বয়স বাড়িয়ে দিয়েছে। তার মানে জনগণের সাধারণ মানুষের চিন্তা আর আমার মনের চিন্তার দিক থেকে 20 বছরের তফাৎ, 20 বছরের তফাৎ। অতএব আমাদের দেশের যে রাজনীতিবিদদের যেটা সাধারণত দেখা যায়, তাদের রাজনীতির হাল চাল সব কিছু বিশ্লেষণ করলে যারা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসবে এবং যারা ক্ষমতায় আরও পরে আসবে, ছোটোখাটো রাজনৈতিক দল সবার সব দিক দিয়ে বিশ্লেষণ করলে তাদের ব্যর্থতার জায়গাটা, ব্যর্থতার যে মূল জায়গাটা, সেটা মনে হয় যে জনগণের মনের ভাষা বুঝতে না পারা। জনগণের মনের যে ভাষা, তাদের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা, সেইটা এক ধরনের, আর রাজনৈতিক নেতাদের চিন্তাভাবনা নিজের মনের মাধুরী মিশিয়ে যে চিন্তা, যে কল্পনা, সেইটা জনগণের উপর চাপানোর চেষ্টা করা। এই যে ডিফারেন্ট, তাদের মনের ভাষা বুঝতে না পারার মূল কারণই মনে হয় রাজনীতিতে সফল না হওয়ার বিষয়টা। কিন্তু রাজনীতিবিদ জনগণের মনের ভাষা যদি বোঝে, তখন দেখা যাবে কি সেই মনের ভাষা যদি নেগেটিভ অর্থে হয়, তাহলে সেই রাজনীতিবিদকে সেটা বুঝে, সেটা ধরে নিয়েই সেই জনগণের স্বপ্নকে পরিবর্তন করে, চেঞ্জ করে সে আরও উন্নত স্বপ্ন দেখানোই রাজনীতিবিদের কাজ। কিন্তু তার মনের ভাষা, তার ডিমান্ড না বুঝে নিজের যে চিন্তা চেতনা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাটাই সবচাইতে বড় ক্ষতিকর এবং ব্যর্থতার মূল কারণ। এটা একেবারে আমি প্রমাণ পেলাম আমি এই ব্রেসলেট পরার পর থেকে, যেখানে আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে এবং সাথে সাথেই আমি এই ভিডিওটা বানিয়েছি। ধন্যবাদ সবাইকে।